আজ আমরা এসেছি নয়ারহাট মাছ বাজারে। এই বাজারটি ঘুরে ঘুরে দেখবো এবং কোন মাছের কীরকম দাম তা আজকে জানার চেষ্টা করব। তাহলে চলুন ঘুরে দেখি আজকে নয়ারহাট মাছ বাজারটি। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে মাছ নিয়ে আসেন ব্যাপারীরা এই বাজারে। ঢাকার ব্যস্ততম মাছ বাজারগুলোর মধ্যে এটিও একটি। ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবস্থিত এই মাছ বাজারটি। সকাল থেকে এই বাজারে শুরু হয়ে যায় মাছ কেনা বেচার ব্যস্ততা। চারপাশে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মাছ, ক্রেতা বিক্রেতার ব্যস্ততার আর দরদামের দৃশ্য। এখানে মূলত পাইকারি দরে মাছ কেনা বেচা হয়। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা মাছ নিয়ে আসেন, আবার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরাও এখান থেকে মাছ কিনে নিয়ে যান। এখানে ছোট মাছ থেকে শুরু করে বড় আকারের বিভিন্ন দেশীয় মাছও পাওয়া যায়। বাজারের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো ক্রেতা বিক্রেতার দরদাম। একজন বিক্রেতা তার মাছের দাম বলছেন আর একজন চেষ্টা করছেন একটু কম দামে মাছ কিনতে। তাহলে চলুন ঘুরে দেখি নয়ারহাট মাছ বাজারটি। আজ এই বাজারে প্রতি কেজি কাতল বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা। প্রতি কেজি ট্যাংরা বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা। আজ এই বাজারে বাটা বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা। প্রতি কেজি পাবদা বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা। প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা। চাষের শিং বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা। পাঙ্গাস বিক্রি হচ্ছে 170 থেকে 250 টাকা। শুধু বিক্রেতারাই নন, এই বাজারকে ঘিরে অনেক মানুষের জীবিকা চলে। মাছ বহন করা, বরফ দেওয়া, পরিবহন এবং মাছ বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, সব মিলে এখানে প্রতিদিন অনেক মানুষের কর্মব্যস্ততা দেখা যায়। পাইকারির পাশাপাশি এই বাজারটিতে খুচরা মাছও বিক্রয় করা হয়। ছোট ব্যবসায়ীরা এই বাজার থেকে পাইকারি কিনে এই বাজারে খুচরা বিক্রয় করে থাকেন। তাহলে চলুন ঘুরে দেখি বাজারের আরও কিছু অংশ। বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন নয়ারহাট পাইকারি মাছ বাজারের বাস্তব চিত্র। বাজারের ব্যস্ততা, বাজারের বৈচিত্র্য সব মিলিয়ে বাজারটি বেশ জমজমাট। আপনারা যদি এ ধরনের বাস্তব বাজার, গ্রামীণ জীবন ও ভ্রমণের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে মিলন ভিট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন।
আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো বাজার, হাট কিংবা ভ্রমণের ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।